পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মহান আল্লাহ পাকের হুকুমে তিনি যখন একটা সিংহায় ফুঁক দিবেন, সিংহায় ফুঁক দিবেন তিনটি। তার প্রথম ফুঁক যখন ইসরাফিল আলাইহিস সালাম দিবেন, তখন তামাম পৃথিবীর বুকে মহাপ্রলয়ের ঘোষ ঢুকে যাবে। এই মহাপ্রলয় সম্পর্কে আল্লাহ পাক তার হাবিবকে লক্ষ্য করে বলেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনি কি মহাপ্রলয় সম্পর্কে জানেন নাকি? আল্লাহ পাক নিজে প্রশ্ন করে তার হাবিবকে বলে দিলেন, উত্তর বলে দিলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। সম্মানিত সুধী, আমি গত জুমায় যে আলোচনা আপনাদের সামনে রেখেছিলাম, এই আলোচনার বিষয় ছিল কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। এই আলোচনাটার গত জুমায় আমি আলোচনা শেষ করতে পারি নাই। আমার মনে হয় আজকে জুমায় আমি এই আলোচনা শেষ করে সমাপ্তির দিকে যেতে পারবো না। কিয়ামতের আলোচনা করলে কমপক্ষে 4টে জুম্মা আলোচনা করলে কিয়ামত সম্পর্কে আমি হয়তো কিছুটা আপনাদেরকে শোনাইতে পারবো। গত জুমায় আমি আলোচনা করেছিলাম সূরা ইনফিতর থেকে। সূরা ইনফিতর, সূরা জিলজালা এবং সূরা আল কারিয়া, এই 3টি সূরার মধ্যে আরও অনেক সূরা রয়েছে, তবে এই 3টি সূরার মধ্যে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। কেহ যদি কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখতে চায়, অনুধাবন করতে চায়, বুঝতে চায় কিয়ামতে কি হবে, আগে কি হবে, এটা যদি তাকে বুঝতে হয়, আমাদেরকে বুঝতে হয়, তাহলে সূরা জিলজালা, সূরা ইনফিতর, সূরা আল কারিয়া, আরও অনেক সূরা রয়েছে। এই সূরাগুলি যদি আমরা বাংলানুবাদ সহ তাফসিরগুলি আমরা দেখি, তাহলে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমাদের সেই কিয়ামতে কি হবে সেই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে কিভাবে কিয়ামত হবে, কিয়ামতের আগে পরে কি হবে। এই সূরাগুলি, তাফসিরগুলি, ব্যাখ্যা বিশ্লেষণগুলি যদি কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির আমরা করি, তাহলে কিয়ামতের সম্পর্কে আমাদের অনেকটাই ধারণা এসে যাবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আল কারিয়ার মধ্যে, এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফে জীবন যাপন করতেছিলেন, মক্কা জীবন, ঠিক তখনই আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আর কিয়ামত হওয়া আগ পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক কিয়ামতের দৃশ্যটা ঘোষণা দিয়ে তামাম বিশ্ব মুমিন মুসলমানদেরকে, বিধর্মীদেরকে, তামাম জাতিকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিয়া, আল্লাহ পাক তার হাবিবকে বলেতেছে আল কারিয়া, মহাপ্রলয়। মাল কারিয়া, মহাপ্রলয় কি? আল্লাহ পাক এরপরে বলেন, ওমা আদরাকা মাল কারিয়া। আল্লাহ পাক তার হাবিবকে লক্ষ্য করে বললেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনি কি জানেন মহাপ্রলয় সম্পর্কে? আল কারিয়া, মহাপ্রলয়টা কি আপনি কি জানেন? আল্লাহর হাবিবকে আল্লাহ পাক প্রশ্ন নিজেই করলেন। আল্লাহ নিজে প্রশ্ন করে আল্লাহ পাক তার হাবিবকে আবার প্রশ্নের উত্তর বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক নিজেই তার হাবিবকে প্রশ্ন করলেন, আপনি কি জানেন মহাপ্রলয়টা কি? আল্লাহ পাক নিজেই প্রশ্ন করলেন, আবার নিজেই রিপ্লাই করে আল্লাহ পাক তার হাবিবকে বলে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহাপ্রলয়টা এমন একটা বিষয়, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে,
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মহান আল্লাহ পাকের হুকুমে তিনি যখন একটা সিংহায় ফুঁক দিবেন, সিংহায় ফুঁক দিবেন তিনটি, তার প্রথম ফুঁক যখন ইসরাফিল আলাইহিস সালাম দিবেন তখন तमाम পৃথিবীর বুকে মহাপ্রলয় ঢুকে যাবে। এই মহাপ্রলয় সম্পর্কে আল্লাহ পাক তার হাবিবকে লক্ষ্য করে বলেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনি কি মহাপ্রলয় সম্পর্কে জানেন নাকি? আল্লাহ পাক নিজে প্রশ্ন করে তার হাবিবকে বলে দিলেন, উত্তর বলে দিলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। মহাপ্রলয় এমন একটা মহাপ্রলয় হবে সেদিন, ইয়াউমা ইয়াকুনুন নাস, সেদিন মানুষগুলি পতঙ্গের ন্যায় হবে। কিসের ন্যায় হবে? এদিকে তাকান, কিসের ন্যায় হবে? পতঙ্গ। পতঙ্গ বোঝেন? রাতের অন্ধকারে যখন আপনি বিদ্যুতের একটা লাইট জ্বালাবেন, বিদ্যুতের লাইট জ্বালানোর পরে রাতের অন্ধকারে যেমন পোকাগুলি এদিক ওদিক ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করতে থাকে, দিক বিদিক তাদের ঠিক নাই, তারা ওই পোকাগুলি লাইটের এদিকে দৌড়ায়, ওদিকে দৌড়ায়, সামনে দৌড়ায়, পিছে দৌড়ায়। এমন এক পর্যায়ে লাইটের আগুনের লাইটের তাপ, ওই তাপে পড়ে পঙ্গপালের মতো ওই পোকাগুলি কিছু পুড়ে পুড়ে নিচের দিকে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মহাপ্রলয় এমন একটা মহাপ্রলয় আল্লাহ পাক তার হাবিবকে লক্ষ্য করে বলেন, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় প্রথম ফুঁকটা দিবেন, মানুষগুলি কিয়ামতের ময়দানে ওই পিঁপড়ার মতো, পোকাগুলির মতো, পঙ্গপালের মতো ছুটাছুটি করতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষগুলি দিশাহারা হয়ে যাবে, তারা কি করবে কি করবে না কিছু টের পাবে না। কারো গায়ে কোনো পোশাক থাকবে না, কোনো পাঞ্জাবি থাকবে না, লুঙ্গি থাকবে না, কিছু থাকবে না। উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে মানুষগুলি দাঁড়িয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। মানুষগুলি এভাবে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক তারপরে বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। মানুষগুলি যখন হাশরের ময়দানে দাঁড়িয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুঁক যখন দিবেন, তখন জমিনের ভিতরে যতগুলি জিবাল আছে, যতগুলি পাহাড় রয়েছে, আপনারা যারা পাহাড় পর্বত এলাকায় যারা গিয়েছেন, আমি নিজেও গিয়েছি পাহাড় পর্বত এলাকায়, এদিকে আমার ভাইরা রাঙ্গামাটি যান, খাগড়াছড়ি যান, বান্দরবনে যান, ওই এলাকার মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, ওই এলাকার মধ্যে প্রবেশ করলে আপনি মনে করবেন যে আমি অন্য একটা রাষ্ট্রের মধ্যে চলে আসি। কথা বলেন আঙ্কেল ঠিক কিনা? আমার ভাইরা ওই পাহাড় পর্বতগুলি, ভারতের পাহাড় পর্বতগুলি, আরব জাহানে আটলান্টিক মহাসাগরের আশপাশে দিয়ে যত পাহাড়গুলি রয়েছে, এই পাহাড়গুলি আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? পাহাড়গুলি আল্লাহ পাক এই জন্য সৃষ্টি করেছেন, আমরা যখন একটা ঘর তৈরি করি, ঘরগুলি শক্ত রাখার জন্য ঘরে আমরা প্যারাক মারি, প্যারাক মারে ঘরকে শক্ত করে রাখি যেন ঘর ঝড়ে বা সাইক্লোনে ঝড়ে বা নার্গিস ঝড়ে ভেঙে না যায়, বাতাসে যেন ভেঙে না যায়, আমরা প্যারাক দিয়ে থাকি। আল্লাহ পাক বলেন, এই জমিন আমি সৃষ্টি করেছি জমিন যেন নড়াচড়া না করে। আল্লাহু আকবার বলেন। জমিন যেন নড়াচড়া না করে এই জন্য আমি আল্লাহ পাক পৃথিবীর বিভিন্ন জায়গায় বিশাল বিশাল আকাশচুম্বী পাহাড় তৈরি করে রেখেছি। পাহাড় দিয়ে আমি এই জমিনকে পেরাক মারি দিয়ে জমিনকে স্টিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এই পাহাড়গুলি বলেন আল্লাহ পাক বলেন, হাশরের ময়দান যেদিন ঘটনা ঘটে যাবে, মহাপ্রলয় যেদিন ঘটে যাবে, আল্লাহ পাক বলেন পাহাড়গুলি তুলা ধুনলে যেমন ধুনাকারী যেমন তুলা ধনে, কিছু তুলা যখন আকাশের দিকে ওড়ে বাতাস উড়তে থাকে, তেমনি ভাবে আল্লাহ পাকের হুকুমে মহাপ্রলয় যখন ঘটে যাবে, এই পাহাড়গুলি তুলার মতো আকাশের দিকে উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। তুলার মতো উঠতে থাকবে। এরপরে কি হবে? হাশরের ময়দানে মানুষগুলি দাঁড়িয়ে যাবে। এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। ভাইরা আমার,
অনেক ভাইরা আসেন পরে, যারা পরে আসেন তারা তো আলোচনার এক অংশ শোনেন আর এক শুনতে পারেন না। শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনে থাকে, একটা সিদ্ধান্ত আমাদের এসে যায়। কথা বলেন আঙ্কেল, ঠিক না? আমার প্রাণের ভাইরা, হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়িয়ে যাবে, পঙ্গপালের মতো দিক বিক ছোটাছুটি করবে, ইয়া নাফসি বলে কান্নাকারি করবে। পাহাড়গুলি ভেঙে যাবে, জমিনগুলি ভেঙে যাবে, আসমানগুলি ভেঙে নিচের দিকে পড়বে, তারকারাজিগুলি খসে খসে জমিনের নিচের দিকে পড়তে থাকবে। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেই দিন মানুষগুলি যার নেক আমলের দিনে তাকিয়ে থাকবে, কার নেক আমল ডান হাতে দেওয়া হয়, কার নেক আমল বাম হাতে দেওয়া হয়। যে ডান হাতে আমলগুলি পাবে, আর আমল পাল্লাগুলি যখন মিজানের পাল্লায় আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ওজন করবেন, মাপ করবেন, মাপা হবে, যখন ওই আমলের পাল্লা যার ভারী হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন, ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, আমি আল্লাহ পাকের সন্তুষ্টি সে বান্দা লাভ করবে। যার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা যার, পুণ্যের পাল্লা যার একটু ভারী হবে, আল্লাহ পাকের মহা সন্তুষ্টি সে লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। আর এই মহা সন্তুষ্টি কি? আল্লাহ পাকের তৈরি তো জান্নাত, যে জান্নাতের মালিক আমাদের প্রিয় নবীকে করে দিয়েছেন, যে জান্নাতের চাবি আমাদের নবীজির হাত মোবারকে রয়েছে, নবী পাক চাবি দিয়ে তালা খুলে দিবে, তালা খুলে তার উম্মতকে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের দরবারে যখন নেকিগুলি ওজন করা হবে, ওজন করার পরে যাদের আমল ভারী হয়ে যাবে, যাদের নেকির পাল্লা ভারী হবে, তারা সন্তোষজন লাভ করবে। আর যাদের নেকির পাল্লা ভারী হবে না, যাদের বদির পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। যার বদির পাল্লা ভারী হবে, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া দিবে। কি দিবে? হাবিয়া। বলেন কি দিবে? হাবিয়া। হাবিয়া তো বুঝতে পারেন নাই, মনে করছেন শুধু এটা নাম না ভাই। হাবিয়া সম্পর্কে আল্লাহ পাক তার হাবিবকে প্রশ্ন করলেন, ওমা আদরাকা মা হিয়া। হাবিব আমার, দোস্ত আমার, আপনি কি জানেন হাবিয়াটা কি? আল্লাহ পাক দোস্তর কাছে প্রশ্ন করেন। আল্লাহ পাকের হাবিব তিনি নির্জম রইলেন, চুপ রইলেন, জবাব দিতে পারেন, তারপর আল্লাহর সামনে প্রশ্নের জবাব আল্লাহ পাকের হাবিব দেন না। কারণ আল্লাহ পাকের হাবিব জানতেন আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, আল্লাহ পাক আমাকে নিজেই প্রশ্নের উত্তর বলে দিবেন। আল্লাহ পাক নিজে প্রশ্ন করে নিজেই তার হাবিব পাককে শিখিয়ে দিয়েছেন। এই অর্থে আমরা বুঝতে পারি আল্লাহ পাকের হাবিব আমার আপনার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উস্তাদ কে? জবান খুলে বলেন না কে? আমাদের উস্তাদ। আমরা মানুষ, আমাদের উস্তাদ একজন মানুষ, ঠিক কি না বলেন? আর আল্লাহ পাকের হাবিবের উস্তাদ স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাকের হাবিব কি আমাদের মতন? কথা বলেন, আমরা কি তার মতন? তার সঙ্গে যদি কেউ তুলনা হয়, সরাসরি সে দুস্তাগে রাসূল হয়ে যায়, সে সরাসরি কাফেরে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক তার হাবিবকে বললেন, হাবিব আমার, দোস্ত আমার, যাদের আমলের পাল্লা, যাদের আমল পাল্লাগুলি ওজন করা হবে, ওজন করার পরে যাদের বদির পাল্লা হালকা হবে, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া দিবেন। এই হাবিয়া সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ পাক তার হাবিবকে আবার প্রশ্ন করে জবাব দিয়ে দিচ্ছেন। কি জবাব দিলেন? নারুন হামিয়া। হাবিয়া হলো উত্তপ্ত অগ্নি, আগুন। কি বলেন? সকলে বলেন কি? হাবিয়া হলো জাহান্নামের একটা নাম। এই নামটা নাম হলো হামিয়া। হামিয়া এটার নাম হলো উত্তপ্ত অগ্নি, উত্তপ্ত অগ্নি। কেমন অগ্নি? এই হাবিয়ার আগুনটা কত বড়, কত পাওয়ারের আগুন!
আল্লাহ পাক হাবিয়াকে তৈরি করার জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, যারা জাহান্নামী মানুষ হবে, যারা আমি আল্লাহর সঙ্গে, আমার রাসূলের সঙ্গে, আমার বন্ধুগণের সঙ্গে, ওলি আল্লাহগণের সঙ্গে, মুমিন বান্দাদের সঙ্গে যারা বহতান করবে, বেঈমানি করবে, আমি আল্লাহর হুকুম যারা মানবে না, আমি আল্লাহর আনুগত্য যাকার স্বীকার করবে না, রসুল আপনারা আনুগত্য যাকার যারা স্বীকার করবে না, এবং মুমিন কামেল মোকাম্মেল ওলি আল্লাহদের আনুগত্য জায়গা স্বীকার করবে না, তাদেরকে আমি আল্লাহ পাক হাবিয়া দেব। ফেরেশতাদের লক্ষ্য করে বললেন, ফেরেশতারা তোমরা হাবিয়া তৈরি করো। লক্ষ লক্ষ ফেরেশতারা একত্র হইয়া তারা জাহান্নামের আগুন জ্বালাইতে শুরু করলো। এই আগুন জ্বালাইতে জ্বালাইতে একদিন দুই দিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, প্রায় 1000 বছর পর্যন্ত আল্লাহ পাক আগুনকে জ্বালানোর জন্য ফেরেশতাদের হুকুম দিলেন। আল্লাহ পাকের হুকুমে তারা 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইলো। আগুন জ্বালাইয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ হাবিয়া তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, কেমন হাবিয়া তৈরি হয়েছে আমাকে দেখাও। ফেরেশতারা হাবিয়া নামক জাহান্নাম আল্লাহকে দেখালেন। আল্লাহ পাক বললেন, না না, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালিয়েছো, হাবিয়া তৈরি হয় নাই। হাবিয়ার আগুনের রং কেবল লাল হয়েছে, কেবল লাল। আবার 1000 বছর জ্বালাও। আল্লাহু আকবার বলেন। 1000 বছর আগুন জ্বালাও। ফেরেশতারা একত্র হইয়া লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফেরেশতারা একত্র হইয়া আবার 1000 বছর পর্যন্ত আগুন জ্বালালে। এবার আল্লাহ পাক বললেন, আগুন কি জ্বালানো হয়েছে? হাবিয়া কি তৈরি হয়ে গেছে? ফেরেশতারা বলল, আল্লাহ হাবিয়া তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক যখন এই জাহান্নামের আগুন হাবিয়াকে প্রদর্শন করলেন, দেখলেন, দর্শন করলেন, তখন দেখলেন আগুনের রং কেবল লাল হয়েছে। কি হয়েছে? লাল হয়েছে। আল্লাহ পাক বললেন, হে আমার ফেরেশতারা, হাবিয়া তৈরি হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আবার ফেরেশতাদের হুকুম করলেন, যাও আরেকটা 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালিয়ে দাও। 1000 বছর পর্যন্ত যখন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফেরেশতারা জাহান্নামের আগুন হাবিয়া তৈরি করার জন্য আগুন জ্বালাইলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের জবাব চাইলেন, হে আমার ফেরেশতারা, হাবিয়া কি তৈরি হয়েছে কি নাকি? আল্লাহ পাকের প্রশ্নে ফেরেশতারা বললেন, জাহান্নামের আগুন হাবিয়া তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক নিজে যখন জাহান্নাম দর্শন করলেন, এবারে দেখলেন জাহান্নামের আগুন কালোতে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ, জাহান্নামের আগুন এখন রং হয়েছে কালো। প্রথম ছিল সাদা, দ্বিতীয় পর লাল, তৃতীয় নাম্বার কি? সবল বলেন, তৃতীয় নাম্বার কেমন হলো? কালো হয়ে গেছে। এবার আল্লাহ বললেন, হ্যাঁ, জাহান্নামের আগুন তৈরি হয়ে গেছে। হাবিয়ার ডিটেলস বিবরণ, অনেক বিবরণ। আল্লাহ পাক এই দুনিয়াতে যে এক সময় আমরা দেখি শীতের কালে প্রচন্ড ঠান্ডা, এমনকি কম্বল গায়ে দিয়া টুপি কান টুপি পরে আমরা পথে ঘাটে কাজ করি, অথবা কম্বল গায়ে দিয়ে ঘরে ঘুমায় থাকি, পা মোজা, হাত মোজা, কত কাপড় চোপড় পরি প্রচন্ড শীতের সময়। আর এই যে গরমের দিন গেল কয়েকটা দিন, এই রমজান মাসে দেখলেন যে প্রচন্ড গরম। এই গরম সহ্য করার মতো গরম নয়। কত মানুষ এই গরমে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একদিকে শীত, আর একদিকে প্রচন্ড গরম। আল্লাহ পাকের দরবারে এই হাবিয়া জাহান্নাম বলতে ছিল হাসরের ময়দানে যে, আল্লাহ পাক, আমি জাহান্নামের এক অংশ আরেক অংশ খেয়ে ফেলে দিয়েছি। আল্লাহ পাক বললেন, হে হাবিয়া জাহান্নাম, তোমার আগুন তুমি নিঃশ্বাস ছাড়ো। এই আগুন, জাহান্নামের আগুন শীতের কালে একটা নিঃশ্বাস ছেড়ে দিয়েছিল, সেই নিঃশ্বাস প্রচন্ড ঠান্ডা। আর এই গরমকালে যে নিঃশ্বাস ছেড়ে দিয়েছিল প্রচন্ড গরম, যে গরমে এবছর অনেক মানুষ মারা গিয়েছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যখন জোহরের সময় হয়, মাথার উপরে যখন সূর্য থাকে, দ্বিপ্রহর থাকে, ওই সময় প্রচন্ড গরম থাকে। এই সময় জোহরের নামাজ পড়া উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। যখন মাথা ঠিক সামনে উপরে বরাবর আসমানের সূর্য থাকবে,
সে সময় জোহরের নামাজ তোমরা পড়বে না, যখন পশ্চিম দিকে একটু হেলে যাবে তখন এই আগুনের তাপ, সূর্যের তাপটা একটু কম থাকে, তখন তোমরা জোহরের নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রচণ্ড গরমের ভিতরে জোহরের নামাজ পড়া যাবে না। আল্লাহ পাকের দরবারে হাবিয়া তৈরি হয়ে গেল। এই হাবিয়ার রং, প্রথম রং হলো সাদা, দ্বিতীয় রং হলো লাল, তৃতীয় রং হলো কালো। আর এই কালো আগুন জাহান্নামের হাবিয়া তৈরি হয়ে গেল। যারা হাসরের ময়দানে যারা উঠবে, যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আর নেকির পাল্লা হালকা হয়ে বদির পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে ওই হাবিয়া নামক জাহান্নাম দান করবে। বলেন নাউজুবিল্লাহ।